সময় আমাদের বড় শিক্ষক, যা অনেক কিছু শিখিয়ে যায় প্রতি মুহূর্তে। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সর্বোচ্চ রান করে জাতীয় দলে ডাক পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন না ঈশান কিষান। অথচ কে জানত ফিনিক্সের মতো জাতীয় দলে ফিরবেন তিনি? সেই তিনি দ্বিতীয় টি-20তে সবক শেখালেন নিউজিল্যান্ডকে। তার ঝোড়ো ইনিংস যেমন রায়পুরের মাঠে স্মরণীয় হয়ে থাকল, তেমনি দীর্ঘ মাস পর হাফ সেঞ্চুরি হাঁকালেন সূর্যকুমার যাদব। ২৮ বল বাকি থাকতে নিউজিল্যান্ডের দেওয়া ২০৯ রানের লক্ষ্য ৩ উইকেটেই পেরিয়ে গেল ভারত। অভিষেক শর্মার তাণ্ডবে জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করেছিল টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে ৪৮ রানে জিতেছিলেন সূর্যকুমার যাদবরা। এবার লক্ষ্য দ্বিতীয় ম্যাচে বৈতরণী পার করা। রায়পুরের সেই ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক। ভারতের সামনে ২০৯ রানের লক্ষ্য রেখেছিল নিউজিল্যান্ড। রাচিন রবীন্দ্র ও মিচেল স্যান্টনারের সৌজন্যে ২০০ গণ্ডি পার করে নিউজিল্যান্ড। ২৭ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন তিনি। কুলদীপ যাদব নেন ৩৫ রানে ২টি উইকেট। হার্দিক, হর্ষিদ, বরুণ, অভিষেক, দুবে ভাগ করে নেন ১টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ২ ওপেনার সঞ্জু স্যামসন ৬, অভিষেক শর্মা ০ রানের উইকেট খুইয়ে চাপে পড়ে যায় ভারত। ৬ রানে ২ উইকেট হারানো ভারতকে খাদের কিনারা থেকে টেনে তোলেন ঈশান কিষান এবং অধিনায়ক সূর্যকুমার। ২১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ঈশান। বলা চলে বাঁ-হাতি ব্যাটার যখন খেলছিলেন সেই সময় অ্যাঙ্কারের ভূমিকায় ছিলেন সূর্য। তাদের জুটিতে ওঠে ১২২ রান। ইশ সোধির বলে ৬ মারতে গিয়ে ৭৬ রানের সাজঘরে ফেরেন ঈশান। ঈশান ফিরলেও ভারতের রানের গতি কমেনি। সৌজন্যে স্কাই। একেবারে পুরনো মেজাজ ফিরে পেয়ে ব্যাট করেন সূর্য। ১৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে হাফ সেঞ্চুরি করলেন তিনি। ২৩ বলে এই ২২তম অর্ধশতক করেন তিনি। সঙ্গে শিবম দুবেও কার্যকরী ইনিংস খেলে গেলেন। ভারতকে জয় পেতেও বেশি অপেক্ষা করতে হল না।